জীবন কত অদ্ভুত, কত সুন্দর, ক্ষণে ক্ষণে জীবনের রং বদলায়। এই যে আজকের এই মুহূর্তটা হয়তো সারা জীবনের শেষ স্মৃতি হিসেবে থাকতে পারে। পাহাড় বরাবরই সুন্দর। পাহাড়ের রূপে একবার যদি আপনার মনকে ছিটকে পড়ার মতো অনুভূতি তৈরি হয়, তাহলে এই প্রেমে পড়বেন। এই যে ঝর্ণার ধারা, আহ! কি অদ্ভুত সুন্দর! মানে ঝনঝন ঝনঝন শব্দটা কানে মনে হয় শ্রুতিমধুর একটা কলতান সৃষ্টি করছে। আমি যতবার পাহাড়ে যাব, বারবার মুগ্ধ হব, বারবার যেতে চাব। তো আমার কাছে মনে হয় জীবনের শ্রেষ্ঠ কিছু স্মৃতি তুলে রাখার মতো স্মৃতি যদি হয় এই পাহাড় দর্শন। আর বর্ষার তো পাহাড়ের রূপ আরও বিচিত্র রূপ ধারণ করে। এটা বলার কোনো অপেক্ষাই নেই যে কতটা রূপ, কতটা সৌন্দর্য না গেলে এটা এক্সপ্লেন করতে পারবো না। ভ্রমণ তখনই সুন্দর হয় যখন ভ্রমণের মতো দুটো চোখ থাকে, দেখার মতো দুটো চোখ। শুধু চোখ থাকলে হবে না, দেখার মতো, প্রকৃতিকে দেখার মতো, প্রকৃতির সংস্পর্শে যাবেন, সবুজ সমারোহ, এই যে ঝর্ণার ধারাগুলো ঝরতেছে, প্রকৃতির রূপ। আল্লাহ মানুষের জীবনের সাথে প্রকৃতির মধ্যে একটা অনবদ্য সৃষ্টি তৈরি করেছে। যখন আপনি যাবেন, এই অনুভূতিগুলা আপনার জীবনকে রাঙিয়ে তুলবে। জীবনের ভালো থাকা, খারাপ থাকার মাঝে এই স্মৃতিগুলোই বেস্ট স্মৃতি হিসাবে সারা জীবন বন্দি করে রাখে। এই যে আল্লাহর কত অপূর্ব সৃষ্টি! এই যে ঝর্ণার ধারা, কোথাও কোনো আমরা কৃত্রিমভাবে কোনো কিছু না, আল্লাহর সৃষ্টি। মানুষ সেটা কল্পনাই করতে পারে না এরকম ঝর্ণার দ্বারা। কি টলমল করছে স্বচ্ছ পানি আর সবুজের সমারোহ। পুরো ভিডিওটা আমি আসলে সুন্দরভাবে করতে পারি নাই, কারণ ক্লিপটা একটুখানি ভার্টিক্যালভাবে নিলে দেখা যায় সৌন্দর্যটা আরও বেশি সুন্দর। এখানে যে পাহাড়ি জীবন, আমাদের প্রায় একটা টিম গিয়েছিলাম একসাথে, অনেকজন ছিল। তো এই যে দর্শন, এই যে অনুভূতি সারা জীবনের, এই যে পানি, এই যে বর্ষা, এই যে প্রকৃতির রূপ, এটাই আসল জীবন। দেখে কি টলমল টলমল করছে পানিগুলো, মনে হচ্ছে ব্যাকুল হয়ে সব উপড়ে দিচ্ছে, প্রকৃতিকে উজাড় করে দিচ্ছে। মানুষকে এই প্রকৃতির মাঝে যেতে হবে, মানুষের দুঃখগুলোকে ভুলে থাকার জন্য প্রকৃতির কাছে যেতে হবে। প্রকৃতি আমাদেরকে অনেক কিছু শেখায়। জীবনের সঠিক অর্থ প্রকৃতির মাঝি নাও বাইছে, আর এই যে নদীর বুকে ঝর্ণার ধারা।